পবিত্র রমজান মাস আজকে 5 দিন 5 রমজান চলছে। আগামী বছর আবার রমজান মাস পাবো, রোজা রাখবো, তালিম তরবিয়াতে আসতে পারবো, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কখন কোন সময় কে কিভাবে দুনিয়া থেকে রওনা করে যেতে হবে এটা আমাদের কারো জানা নাই। এই তালিম তরবিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা, নেয়ামত যদি আমার পক্ষ থেকে তোমরা পাও, নেয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার আরো তৌফিক আল্লাহ দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য বেশি বেশি পরিমাণে আমরা সবসময় নেয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান। সবসময় মনে রাখা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে প্রথম পা রাখা অবস্থায় বললেন আমিন, দ্বিতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন, তৃতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে তো আপনাকে কখনোই মসজিদে মেম্বারে ওঠার সময় আমিন বলতে শুনি নাই, আমিন কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে। এই 3টা কবুল হওয়ার জন্য আমি বলছি, হে আল্লাহ, আপনি কবুল করেন। 3টা দোয়া। তাহলে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন দোয়া করতে পারছে? তাহলে দোয়া করার জন্য হুকুম কে করছেন? অর্থাৎ দোয়া শিখাইয়া দিয়েছেন কে? আর মাধ্যম বানাইছেন তাকে? সমস্ত ফেরেশতাদের ভিতরে সম্মানিত, যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ দোয়া করানোর ব্যাপারে দেখবেন আমরা কিন্তু বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, কোনো দিনদার, এই অনেক তলেবে এলেম, তাদেরকে আমরা দোয়ার জন্য মাধ্যম বানাই। যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর এই আল্লাহর বান্দার প্রতি আছে, এই বান্দা কোনো দোয়া করলে আল্লাহ ফেরত দেবে না। এই জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা মাধ্যম বানাই দোয়ার জন্য। কথা ঠিক না? তাহলে এখানে মাধ্যম বানাইলেন কাকে? সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলাইলেন কার মাধ্যমে? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা গুরুত্বের জন্য বলা হইতেছে। দোয়া শিক্ষা দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, মাধ্যম বানাইলেন জিবরাইল আমিন, আমিন বলাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই আলোচনার মাধ্যমে কথাটা মূলত বুঝাতে চাই, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? দোয়া কয়টা বলেন? 3টা দোয়া। কয়টা দোয়া? 3টা। 1 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে রোজা পাইছে, রমজান মাস এবং এই রমজানের রোজা পাইয়া, এই সুযোগ পাইয়াও যারা তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, এই সুযোগ পাইয়াও কি পারবে না? তাদের গুনাহ মাফ করাতে পারবে না, তাদের ধ্বংস হোক। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, তাদের কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। 2 নম্বরের দোয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় তার বাপ মাকে পাইছে জ্যান্ত অবস্থায়, অথবা 2 জনের একজনকে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা এই বেহেশত কামাই করে নিতে পারলো না, তাদের খেদমত করে খুশি করে কি পারলো না? বেহেশত কামাই করে নিতে পারলো না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। 3 নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন, আল্লাহ আপনি কবুল করেন। দোয়া কয়টা? 3টা। রমজান মাস পাইছে, সুযোগ পাইও কি মাফ করাইতে পারবে না? গুনাহ মাফ করাইতে পারবে না, তার কি হবে? ধ্বংস হোক। 2 নম্বর, বাপ মাকে পাইছে, তাদের খেদমত কইরা বেহেশত কামাই করে নিতে পারলো না, ধ্বংস হোক। 3 নম্বর, আল্লাহ রসুলের নাম শোনার পরে দুরূদ পড়বে না, ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে না? তাহলে রমজান মাস পাইয়া গেছি। কি পাইয়া গেছি? রমজান মাস পাইয়া গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রব্বুল আলামিন, রজব শাবানের বরকত আপনি আমাদেরকে দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া পৌঁছাইয়া দেন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন, রমজান পর্যন্ত আমরা হায়াত পাইয়া গেছি। এই সুযোগে যারা নিজেদের গুনাহ মাফ করাবার চেষ্টা করবে না, এর চেয়ে বোকা আর দ্বিতীয় থাকতে পারে না। কথা ঠিক না? এরপরে বিশেষ করে যারা তালিম তরবিয়তে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানি, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে বরকত দান করছে। এই আল্লাহু আকবার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, রমজানের গুরুত্ব বুঝাবার জন্য বারবার তেলাওয়াত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। কি করছি? শুধু তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করছি তাই না, তোমাদের আগের নবীর উম্মতদের উপরেও আমি রোজা ফরজ করছিলাম। কেন রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করলেন? আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। সবাই বলে সুবহান। রমজান মাসে রোজা আল্লাহ কেন ফরজ করছেন? এর মাধ্যমে কি পাওয়া যাবে? আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, তাকওয়া অর্জিত হবে। এখন অনেকে তো প্রশ্ন করতে পারে, হুজুর তাকওয়া কি জিনিসটা, কি পুরস্কার, এত বুঝলাম না। এই অনেকে দেখা যায়, তুমি এই কাজ করতে পারলে এই পুরস্কার পাবা, এই কাজ করতে পারলে 1 কোটি টাকা পাবা, একটা গাড়ি পাবা, বাড়ি পাবা। হুজুর
কিন্তু রমজান মাসে রোজা কষ্ট করে রাখবো, সারাদিন উপবাস থাকলাম, রব্বুল আলামিনের মাধ্যমে আপনি পুরস্কার দেবেন তাকওয়া। তাহলে বোঝা গেল যে তাকওয়া জিনিসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা ঠিক কিনা? বলে তা কেমন? তাকওয়া সম্পর্কে আসছে এমন মূল্যবান বিষয়, আর তাকওয়া মেলাকুল হাসানাত, গুরুত্বপূর্ণ বুঝছেন? সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া, অর্থাৎ তাকওয়া অর্জন হওয়া, সমস্ত নেকির মূল। তাহলে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সমস্ত নেকির মূল তার ভিতরে অর্জিত হয়ে গেছে। বলি সুবহান। কথা ঠিক কিনা? তাকওয়া যার ভিতরে পয়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে প্রিয় ওই আমার বান্দা বান্দি যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন বান্দা বান্দি? বলেন মুখ খুলে, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে সে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু আমাদের মধ্যে একটা রোগ, বলবো রোগ জন্মাইছে আন্দোলনের ব্যাপারে এবং বিভিন্ন সংগঠনের মধ্যে। খালি বলতেছে যোগ্যতা, যোগ্যতার মাপকাঠি কি যখন জিজ্ঞেস করা হয়, তখন তারা বিভিন্ন ধরনের যোগ্যতার মাপকাঠি বয়ান করে, যে তার ইংরেজির উপরে, বাংলার উপরে, আরবির উপরে, বিভিন্ন ইতিহাসের উপরে, বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে, বিভিন্ন তার গুণ, তার যোগ্যতা, বিভিন্ন তার অভিজ্ঞতা। কথা কল লেখা বক্তৃতার ব্যাপারে খুব তার অভিজ্ঞতা এবং তার খুব চতুরতা, বিভিন্ন কায়দায় কৌশলতা, এই বিভিন্ন কায়দায় কায়দায় একটা আলোচনা করে কি করে না? বিভিন্ন সময় বলে এর কি যোগ্যতা আছে। আরে যোগ্যতা কাকে বলে বোঝা লাগবে তো। কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় ওই বান্দাবান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। তাহলে সবচেয়ে বড় যোগ্যতা হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার চেয়ে সবচেয়ে বেশি প্রিয়, আমার কাছে সবচেয়ে সম্মানিত, আমার কাছে গুরুত্ব ওই বান্দাবান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। তাহলে যোগ্যতার মাপকাঠি কি? বলেন আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। বলেন আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া, এইটি হলো মূলত যোগ্যতার মাপকাঠি। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, ও যত বড় বাকচতুরতা হোক, ওর ভিতরে যত এই বাহ্যিক এই বিভিন্ন জ্ঞানের কথা যেটা আমরা আলোচনা করি, এই যেটা বিজাতিদের বা অন্য অন্য অনেক তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি না। যেমন অনেক সময় দেখা যাচ্ছে, আমার এখনো মনে আছে, বরিশালে এক বড় হিন্দু কমিশনার, বিজাতি, হিন্দু না জানি বিজাতি আসছে মাহফিলে আমাদের সঙ্গে দেখা করার জন্য। এখন আলোচনায় বসছি, কোরআন এবং হাদিসের এমন আলোচনা শুরু করলো যা আমরা একেবারে এক কথায় তাজু হয়ে গেছি। যে বিজেপি অন্য জাতীয় একজন লোক, সে কোরআন এবং হাদিস সম্পর্কে এতটার ধারণা আর এতটার যোগ্যতা, এখন সেই লোকটাকে যোগ্যতার মাপকাঠি আপনি বানাইতে হবে এবং ইসলামের নেতৃত্ব তাকে দিতে হবে। কথা বলেন কেন দেবেন না? কেন? যোগ্যতা তো অভাব নাই। কথা বুঝছেন না? বুঝেন নাই? ওই একটা কথা আছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার সম্পর্কে আলোচনা হইতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চরিত্র, এই তার এক কথা জন্ম বৃত্তান্ত সহ আল্লাহর হাবিবের ইতিহাস আলোচনা হইতেছে। এক হিন্দু পণ্ডিত সেই মজলিসের পাশ থেকে রওনা করছে। এখন উলামায়ে কেরাম সহ বিভিন্ন বিজ্ঞজনরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করতেছে। হিন্দু পণ্ডিত বলতেছে যে আপনাদের নবী সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। এখন সবাই একটু আশ্চর্যও লাগলো আর একটু কৌতূহলও হয়েছে যে একজন হিন্দু বিজেপি সে আমাদের নবী সম্পর্কে কি আলোচনা করবে, কারণ বিজেপি তো আমাদের নবী সম্পর্কে তার জানার কথা না তেমন একটা। আচ্ছা তাহলে ঠিক আছে, যখন আলোচনা করতেই চাইছে তো একটু শুনি, ঠিক আছে আলোচনা করো। সে আমাদের নবী সম্পর্কে এমন আলোচনা করলো সমস্ত উপস্থিত লোকজন সহ সবাই আশ্চর্য হয়ে গেল। একজনে উঠে বলেই ফেললো যে আফসোস, আমরা মুসলমান হইয়া আমার নবীকে আমরা যত না চিনছি, একজন হিন্দু বেচারা অন্য জাতীয় এক লোক সে বিজেপি হইয়াও আমার নবীকে অনেক বেশি চিনছে। আর একজন আলেম হক্কানি উঠে বলতেছেন যে আপনার ব্যাখ্যাটা একটু ভুল হয়েছে, আপনার ব্যাখ্যাটা ঠিক হয় নাই। করে তাকানো কলে হিন্দু বেচারা ভদ্র, সে আমার নবী সম্পর্কে জানছে, আমার নবীকে চেনে নাই। যদি আমার নবীকে চেনতো তাহলে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা ঠিক না? তাহলে জানা কিন্তু এক জিনিস আর মানা কিন্তু আরেক জিনিস। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই হইল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কথা ঠিক কিনা? আর জানাই তো আছে, কি জানা আছে? কাবুল তো বহুত হ্যায়, মকবুল তো সাজ হ্যায়, লেকিন আয়না কি মানন্দ নেহি, দিল তো বহুত হ্যায়। অনেকের ভিতরে যোগ্যতা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজের জন্য কবুল করে নাই, কাজের জন্য কবুল করে নাই। আর একজনের যোগ্যতা তেমন নাই, আল্লাহ তাকে এই কাজের জন্য কবুল করছে। কথা ঠিক কিনা? তাহলে এখন ব্যাপারটা কেমন হলো? বলে যোগ্যতা অনেকের মধ্যে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই কাজের জন্য কবুল করেন নাই। এই যোগ্যতা থাকার পরেও সে কি হয় নাই, মাকবুলিয়াতের দরজায় পৌঁছতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করছেন ওই কবুল করাটাই হইল তার যোগ্যতার মাপকাঠি। তাহলে তা কেমন? একটা ঘটনা আছে উপদেশ গ্রহণ করার জন্যে। কি গ্রহণ করার জন্যে? বাদশাহ মারা গেছে। বাদশাহ মারা যাওয়ার পরে এখন পরবর্তী বাদশাহ কে হবে এই জন্য মন্ত্রী পরিষদে মিটিং বসছে, পরামর্শ। সবাই পরামর্শ করে সিদ্ধান্ত করছে যে আগামী দিন ফজরের পরে প্রথম যে রাজপ্রসাদের ভিতরে ঢুকবে তাকে আমরা রাজা বানাবো। সিদ্ধান্ত কেন মতামত করেছে মানে বিভিন্ন কায়দায়। তো এক খয়রাতি কি খয়রাতি চিন্তা করলো বাদশাহ মারা গেছে, তাহলে আজকে যদি আমি একটু আগে আগে ঢুকতে পারি তাইলে আজকে বড় ধরনের দান পাওয়া যাবে, খয়রাত পাওয়া যাবে। এখন খয়রাতি এসে তো বেশি খয়রাত পাওয়ার জন্য, বাদশাহ মারা গেছে আজকে দান সৎকা বেশি হবে না, এই জন্য সে একেবারে সবাই আগে এই খয়রাতে যে রাজদরবারে ঢুকছে। ঢোকার পরেই সবাই ওকে ধইরিয়া এখন খয়রাতি তো ভয়তে অস্থির, মনে হয় যেন আর রাজদরবারে আমি হয়তো বিনা অনুমোদনে ঢুকছি, আমার মনে হয় শেষ। এখন বলতেছে আমাকে ধরছেন কেন, আমার তো কোনো অপরাধ নাই। কলে আমাদের সিদ্ধান্ত হয়েছে তোমাকে রাজা বানানো হইবে এই দেশের। এখন ও মনে করছে আমার সাথে পাগলামি করে মনে হয় মারিয়ে ফেলাইবে, এই জন্য মনে হয় তামসা করতে আছে। এখন ওকে নিয়ে গেছে, নিয়ে দিয়ে গোসল করাইতে আছে। ও বলে ব্যাপার কি, তাহলে মারিয়ে ফেলে ওই জন্য আখেরই গোসল দেয়, গোসল গোসল করাইয়া ওকে সুন্দর পোশাক আদি পরাইছে। এখন দেখে তাকে রাজ পোশাক পরাইতেছে। ব্যাপার কি, আমার রাজ পোশাকও তো পরায়, কিন্তু তার তো এটা বিশ্বাস হওয়ার কথা না। তাকে নিয়ে শেষ পর্যন্ত এই সিংহাসনের ভিতরে বসাইছে। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? পারে না? মালিকাল মুলক, আল্লাহ রাজাকে ফকির বানাইতে পারে, ফকিরকে রাজা বানাইতে পারে না? পারে না?
এখন বসানোর পরে সে আসলেই দেখে আমাকে তো আল্লাহ বাদশাহী বানাইছে, বাদশাহী চালাইতে আছে। একদিন সে বলতেছে যে তোমরা মন্ত্রী পরিষদ থেকে বলতেছে যে আমাকে একটু কান্দের ভিতরে উঠেই রাজপ্রসাদ ঘুরেই নিয়ে আসো। আগের বাচ্চাদের একটা নিয়ম ছিল, তাদেরকে কাদের ভিতরে উঠেই রাজপ্রসাদ ঘুরাইতে সম্মান, এইভাবে তাদের বাহু। এখন মন্ত্রীদের কান্দের মধ্যে উঠতে এখন সে ঘুরতেছে, আর মন্ত্রীরা বলতেছে যে বাদশা নামদার একটা কথা বলতে চাই, ভয় বলবো না নির্ভয়? করে না কোনো ভয় নাই, বলো। বলে কথাটা কি? আমরা আশ্চর্য হয়ে গেছি। কি আশ্চর্য? আপনি একজন ফকির, মিসকিন, খয়রাতি, আপনার কোনো যোগ্যতা বলতে কিছু নাই, আপনাকে আমরা ধৈর্য পরামর্শ করি তারপর রাজা বানাইছি। এখন মন্ত্রীদের কান্দের ভিতরে উঠিয়া রাজপ্রসাদ যে ঘুরতে হয়, এই এলেমটা, এই শিক্ষাটা, এই জ্ঞানটা, এই যোগ্যতাটা আপনাকে কে দান করলো? আসলো কোথা থেকে, জানলেন কেমনি? তখন মুসাফির বলতেছে, হে মন্ত্রীরা, আমার যেই মাওলা আমাকে মুসাফির থেকে এই বাদশাহী মসনদে উঠে এই প্রসাদে বসাইতে পারছে, সেই মাওলাকে আমাকে এই যোগ্যতা দান করতে পারে না? সেই মালিকই আমাকে এই যোগ্যতা দান করছে। কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো শাহজাহ হ্যায়, লেকিন আয়না কি মানন্দ নেহি, দিল তো বহুত হ্যায়। হে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে সবচেয়ে বড় যোগ্যতার মাপকাঠি হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা করা। আল্লাহর ভয় ভিতরে পয়দা করো, দেখবা আল্লাহর ফজল করে নেই। দুনিয়াতে আল্লাহ তোমাকে বাদশা বানাবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করে উঠবে, কোনো সন্দেহ নাই। বাকচতুরতা অনেক বিভিন্ন কায়দায় যোগ্যতার মাপকাঠি, এই যে যারা বুঝে বুঝে চলছেন, ধ্বংস অনিবার্য ইতিহাস পড়ে দেখেন। কথা ঠিক কিনা? আর আল্লাহর কুতুব ফজল করিম রহমতুল্লাহ, ইসহাক সাহেব রহমতুল্লাহ আমাদের সামনে ঘুমাই রয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সে বড় বড় বহুত বিজ্ঞ জামিনিয়া পণ্ডিত আলেমের কোনো অভাব ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে যেই দ্বীনের খেদমত নিছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্মান দান করছেন, দ্বিতীয় তালাশ করলে পাওয়া বড় কঠিন। এই কথা ঠিক কিনা? কেমনে কেমনে আসছে, কোথার থেকে আসছে? ওই মালিক দান করছে। কেন আসছে, কিভাবে আসছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যার ভিতরে যত আমার ভয় বেশি পয়দা হবে। তাহলে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কি পুরস্কার দেবেন? কথা বলেন, তাকওয়া। কি দান করবেন? তাকওয়া। তাহলে তাকওয়া হইল সমস্ত সম্মানের মাপকাঠি। কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তাকওয়া এমন এক জিনিস যার ভিতরে আল্লাহর ফজলে অর্জিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহগুলো এইভাবে আমল নামা থেকে ঝইরা পড়বে, যেরকম নাকি একটা গাছের পাতা যদি শুকাইয়া যায়, ওই গাছটা ধইরা যদি এরকম ঝাঁকা দেয়, ওই পাতাগুলো যেরকম ঝরঝর করে পইরা গাছ খালি হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায়, ঠিক যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে সমস্ত গুনাহগুলো এইভাবে ঝইরা আমল নামা গুনাহ মুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দির গুনাহ কি হয়ে যায়? ঝইরা সমস্ত গুনাহ মুক্ত হয়ে যায়, আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা হয়। কথা ঠিক কিনা? তাহলে রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? তাকওয়া দান করবেন। তাহলে তাকওয়া এক মহামূল্যবান সম্পদ। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়া, এর চেয়ে বড় আমাদের চাওয়া পাওয়া কি আছে?
কিছু থাকতে পারে? তাহলে আল্লাহর কাছে চাওয়া পাওয়া সবচেয়ে বেশি প্রিয় হওয়া এইটা হয় যার ভিতরে যত বেশি তাকওয়া অর্জিত হবে, যার ভিতরে আল্লাহর ভয় বেশি পয়দা হবে। আর এই আল্লাহর ভয় পয়দা হওয়ার মাধ্যম সবচেয়ে বড়, সেটা হলো রমজান মাসের রোজা। সবাই বলি সুবহানাল্লাহ। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। তাহলে বুঝা গেল এক হাদিসের ভিতরে কিন্তু আসছে যে রোজা রাখতে শুধু উপবাস রয়েছে। রোজা তো বিশেষ করে খানা পিনা থেকে কি থাকা, মুক্ত থাকা, এই স্ত্রী স্বামী এদের সহবাস থেকে কি থাকা, বিরত থাকা, এর নামই তো মূলত রোজা। কথা ঠিক কিনা? এই রোজা রাখছে উপবাস, খায় নাই, পানি পান করে নাই, কিন্তু এর নামই কিন্তু রোজা না। এর জন্য আসছে যে তাইলে তো ওই যে বাদুর পাখি, সেও তো দিনে পারাহার করে না, দেখবেন ও রাত্রে নামে, আবার রাত্র চোখের সাথে খাওয়ার আগেই আর ঘরে ফেরে, যে গাছের ভিতরে ঝুলিয়ে থেকে সারাদিন কিচ্ছু খায় না। এখন সেও তো রোজা রাখছে, ঠিক না? কিন্তু উপবাস থাকার নামই কিন্তু কি না, রোজা না। ওই বলছিলাম যে নাকি মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবা, যে নাকি রমজানের রোজা রাখবে ঈমান সহকারে এবং ইখলাস সহকারে। কি সহকারে? ইখলাস সহকারে, একমাত্র আল্লাহর জন্য। এই রোজার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, ওয়া মা তাআখারা, এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। শর্ত কি? কিভাবে রোজা রাখা লাগবে? ঈমান ইহতিসাবা, অর্থাৎ নিরের স্বচ্ছ নির্ভেজাল নিয়াত। রোজা একমাত্র কার জন্য রাখবে? আর রমজান মাসের রোজার ব্যাপারে বলছিলাম যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত আমল এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে বান্দা বান্দির ভিতরে বিতরণ করে। নামাজ পড়ছেন, এর সব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান করে, বিভিন্ন কাজে বিতরণ করে দেয়। যাকাত দিয়েছেন, হজ করছেন, এরপরে অন্যান্য ইবাদত করছেন, কিন্তু রোজার সওয়াবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিতরণের দায়িত্ব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রাখছে, এর উজরত দেওয়ার জন্য, এর ফলাফল দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। অন্য রায়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলা নিজেই। সুবহানাল্লাহ। ইবাদতের সব এই অন্যান্য কায়দায় কায়দায় বিতরিত কি হয়, বর্ষণ করা হয়, কিন্তু রোজার সওয়াব কে দান করবে? আল্লাহ নিজে। বলেন কে? তাই যে যত বড় দানশীল হয় তার দানের পরিমাণটা কেমন হয়? তত বড়ই তো হয়। তা আল্লাহর সে বড় দানশীল আছে কে? কেউ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দানশীল আপনি বোঝেন না? যে সেই রব্বুল আলামিন নিজে এর প্রতিদান দেবে, কি পরিমাণ দেবে আল্লাহ, আল্লাহ কি। আর আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, আল্লাহ বলতেছে রোজা আমার জন্য, প্রতিদান আমি মাওলা নিজেই, প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ বান্দা বান্দি রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহকেই পাইয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। কাকে পাইয়ে যাবে? ওই একটা ঘটনা বুঝাবার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, বাদশার তো অনেক গোলাম ছিল, বান্দি ছিল। একটা বান্দিরে খুব বেশি মহব্বত করতো, ওর চেহারা সুরাত তেমন ভালো না, কালা, দক্পট নাই, কিন্তু বাদশা ওইটারে বড় মহব্বত করত। অন্য বান্দিরে বলা শুরু করলো, ব্যাপার কি বাদশা এইটাকে এত মহব্বত করে কেন? এটা তো তেমন কোনো সুন্দর টুন্দর, তেমন একটা বাক্সতুরুতাও তেমন সুন্দর না, জ্ঞানও তেমন না, শিক্ষিত না, কথার কথা চেহারাও সুন্দর না। বাদশার কানে যাওয়ার পরে বাদশা ঘোষণা করলো, অমুক দিন অমুক তারিখ অমুক সময় আমি স্বর্ণ মুদ্রা ছিটাইতে থাকবো, যারাই ওই স্বর্ণ মুদ্রা টোকাইয়ে নিতে পারবে, যে যত নিতে পারবে ওইটার মালিক সে হয়ে যাবে, ওইটার মালিক।
বাদশাহ স্বর্ণ মুদ্রা ছিটাইবে, বুঝেন না কি পরিমাণ ছিটাইবে, আর নেওয়ার জন্য প্রস্তুত হইয়া সবাই তো আগে পরে বসে অপেক্ষা করতে আসে। সময়ও আসছে, তারিখও আসছে। বাদশাহ স্বর্ণ মুদ্রা ছিটানো শুরু করছে। সবাই পাগলের মতো স্বর্ণ মুদ্রা টোকাইয়া টুকুর ভরতে আসছে, যে যত বেশি নিতে পারবে সে মালিক। কথা ঠিক কিনা? কিন্তু ওই যে বোকা বান্দি ওর স্বর্ণ মুদ্রা সব বাদ দিয়া এক নজরে বাদশার দিকে চাই। এখন অন্যান্য বাদীরা বলতেছে, ব্যাপার কি, এত বড় বোকা, এত স্বর্ণ মুদ্রা যাইতেছে, সবাই পাগলের মতো টোকাইয়া নিজেরা মালিক হইতেছে, আর ও কেমন বোকা, কেমন পাগল, ও সব কিছু বাদ দিয়া নিজের সম্পদের মায়াও বুঝলো না, ও বাদশার দিকে তাকাই রয়েছে, কারণ কি? তখন বাদশাহ ধমক দিয়ে বলতেছে, এ বোকা, সবাই নিজের সম্পদের মায়া বুঝলো, সম্পদের গুরুত্ব বুঝলো, সবাই টোকাইয়া টোকর ভরলো, আর তুই সব বাদ দিয়া তুই শুধু আমার দিকে তাকাই রইছ, এত বড় বোকা, কারণ কি? তখন বাদী উত্তর দেয়, বাদশা, আমি তো স্বর্ণমুদ্রার পাগল না, আমি তো তোমার পাগল। ও বাদশা, আমি তো স্বর্ণমুদ্রার পাগল না, আমি তো তোমার পাগল। আমি জানি যে স্বর্ণমুদ্রা কিঞ্চিত অল্প সম্পদ, আজকে আমি অল্প সম্পদ দিলাম, মালিক হইলাম, কিন্তু এই সমস্ত সম্পদের যে মালিক, আমি যদি তাকে পাইয়ে যাই তাহলে তো সব কিছু আমার। আমি এগুলো কি করবো কি? আমি তো মূল মালিকের চাই। যখন এই কথা বলল তখন বাদশাহ বলতেছে, ও বাদিরা, বলছো আমি এই পাগল না রে, এই চেহারা সুন্দর না, দেখতে ভালো না, এইটার আমি কেন এত মহব্বত করি? এখন বুঝতে পারছো? তোরা হলো স্বার্থের জন্য আমার কথা মানো, আর ও তো আমার মহব্বতে আমার কথা মানে। কথা ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, প্রতিদান আমি মাওলা নিজে দান করব না, প্রতিদান আমি মাওলা নিজেই। তাহলে মাল্লাহুল মাওলা আলাহুল, যেই বন্দাবান্দি আমার মাওলাকে পাবে, সেই বন্দাবান্দি তার জন্য সব কিছু হয়ে যায়। কথা বলে না কেন? এই যে এক আশেক বলছিলেন, বেহেশত দোজখ সে ইয়ারাব ক্যা করে, আর জুহা নাই তুঝসে দেখা করে। মালিক, আমি বেহেশত জাহান্নাম দোজখ দিয়ে আমি করবো কি? আমি চাই একটু তোমাকে দেখতে, তোমাকে পাইতে, তোমার সাথে সাক্ষাৎ করতে। কথা ঠিক না? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, রাবেয়া বসরি কথা শুনছেন, শোনেন নাই? রাবেয়া বসরি একদিন এক হাতের ভিতরে আগুন আর হাতের ভিতরে পানি নিয়ে খুব জজ্বা সহকারে দৌড়ায়, আর বলতেছে যে আমি এই আগুন দিয়ে বেহেশতকে জ্বালাইয়া দেব, আর এই পানি দিয়ে জাহান্নামকে ঠান্ডা করব। লোভীর দলেরা, যারা নাকি বেহেশত পাওয়ার লোভে ইবাদত করে আমার, আর যারা নাকি জাহান্নামের ভয়ে ইবাদত করে, যদি বেহেশতই না থাকে কিসের লোভে ইবাদত করবে? যদি জাহান্নাম নাই থাকে তাইলে কিসের কারণে তারা, কিসের ভয় তারা ইবাদত করবে? তো কারণ কলে আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার মাওলার জন্য তো ইবাদত করে না বুলাই। এটা কিন্তু জজবার একটা হালাত। আবার এই যে কই নাউজুবিল্লাহ, এটা কিন্তু কোনো শরীয়তের মাসালা না। কথা ঠিক না? এই জন্য বলছিল না, জাহান্নাম দোজখ সে ইয়ারাব ক্যা করে, আর জুহা নাই তুঝসে দেখা করে। এক আশেক বলছিল, ফেরাকে দোস্তা বাসদ নেশা বাসদ মাআযাল্লাহ গলদ গফতাম কে দোজখ বড় নেশা বাসদ। মালিক, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনের চেয়েও আমার কাছে বেশি কষ্ট দাও আপনার বিরহ বেদনা।
আপনার বিরহ বেদনাটা আমার কাছে জাহান্নামের আগুনের চেয়েও বেশি কঠিন মনে হয়। এটা ঠিক না? ঠিক। এই হালাত কিন্তু আশেকদের ব্যাপার আলাদা, এইটা কিন্তু আমাদের বোঝা বড় কঠিন, আমাদের বোঝা বড় কি কঠিন। এগুলো যাদের সম্পর্ক এইভাবে, এই প্রেমিক তার সঙ্গে কাছে আলোচনা করলে প্রেমের কি যাতনা জ্বালা প্রেমিক ছাড়া বুঝবে? এটা অন্য কেউ বুঝবে? এটা কোনোদিন বুঝবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবন্দি আল্লাহকেই পাইয়ে যাবে। সবাই জোরে বলে কথা ঠিক না? তাহলে রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে কি হয়? পয়দা হয়। বলেন বলেন। এই আল্লাহর ভয় আপনার ভিতরে আছে, আপনি বুঝবেন কেমনে? 6টা জিনিসের সাথে সম্পৃক্ততা প্রকাশ যখন দেখবেন। এই ফকির আবুল লাইস রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, 7টা যদি গুণ, 7টা অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রম দেখা যায় যে তোমার ভিতরে আল্লাহর ভয় আছে কি নাই। এর ভিতরে 1 নম্বর হলো জিহ্বা। 1 নম্বর কি? জিহ্বা। এই আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা আপনি কেমনে বুঝবেন? তাহলে যখন আপনি জিহ্বা দিয়া মানুষকে গালাজ করবেন না, অশ্লীল কোনো কথা বলবেন না, কোনো গীবত শিকায়ত কারো করবেন না, কারো ধরনের বিভিন্ন ধরনের এই আছে না ওই যে তহমত দেওয়া, বিভিন্ন ধরনের আচরণগুলো আপনি জিহ্বার মাধ্যমে করবেন না। আর এই জিহ্বা দিয়ে যখন মাওলার জিকির করবেন, জিহ্বা দিয়ে যখন তেলাওয়াত করবেন, জিহ্বা দিয়ে যখন দ্বীনি কিতাবাদি ওয়াজ নসিহত করবেন, তখন বোঝা যাইবে যে আল্লাহর ফজলে করবেন, আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা বান্দিরা, জিহ্বা এমন এক অস্ত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিষাক্ত একটা তীর। কথা ঠিক কিনা? এই গুলি করলে অনেক সময় গুলির আঘাত মানুষ সামাল দিতে পারে, কিন্তু জিহ্বা দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, ওই আঘাত কিন্তু এমন ক্ষতবিক্ষত হয়, গুলির আঘাতের চেয়ে মারাত্মক হয়। এই জন্য এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ একটু ভালো বানাইছে, একটু বড় বানাইছে, একটু ক্ষমতা এনেছে, এখন ক্ষমতা পাইয়া তার যে কর্মচারীরা আছে, তার যে নিচের শ্রেণীর লোকগুলো আছে, এমন ধরনের ব্যবহার আচার করে, এমন ভাবে তার কথা দিয়ে মুখ দিয়ে কষ্ট দেয়, মনে হয় যেন ওর কলিজারা ফাললে মনে হয় যেন কালি তীর ওর কলিজা ফুটে আছে না নাই? এরকম আছে। ওদিকে এক কপাল পোড়ারা। আজকে আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ যোগ্যতা দিয়েছে, বড় বংশের বানাইছে, আল্লাহ শিক্ষিত বানাইছে, এই জন্য তুই তোর নিচু তোর অধীনস্থ তাদের উপরে তুই দুর্ব্যবহার করবি, খারাপ কথা বলবি, তোর সে বড় জালেম দ্বিতীয় আর দুনিয়ায় থাকতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন এই জিহ্বার হেফাজত করতে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীদের পরেই দুনিয়ার ভিতরে জনম মানুষ আসিল, আছে, আসবে, তাদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুড়া বয়সে জিহ্বাটাকে ধৈর্য টানে আর ধৈর্য আঘাত করে। লোকেরা বলতেছেন সাথীরা যে আমিরুল মুমিনিন, আপনি বুড়ো বয়সে কেন জিহ্বাটাকে কষ্ট দিতেছেন? তখন বলতেছেন এই জিহ্বাটাই আমার শেষ করছে, এই নিয়ে আমার শেষ করছে, এই নিয়ে আমার কি করছে? শেষ করছে। তিনি জিহ্বা যেন বেহুদা কোনো কথা বলতে না পারে, আবল দাবল কোনো কথা বলতে না পারে, প্রয়োজন ছাড়া বড় একটা পাথর মুখের ভিতরে রাখতেন জিহ্বাটা আটকেই রাখার জন্য। কি বুঝলে? জিহ্বার হেফাজত। কথা ঠিক না? এটা খুব সতর্ক। মন চাইলেই খালি বসে বসে কথা বলেন, মন চাইলেই বসে বসে আলোচনা গীবাত করেন, কত বড় গুনাহ গীবাত। এখন তো ঘি ভাতের মতো হয়েছে। এই তরিকার ভিতরে, সংগঠনের ভিতরে যত গন্ডগোল, যত জায়গায় যত গন্ডগোল, সব কিন্তু এই জিহ্বার গীবাতের কারণে। কথা ঠিক না? ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বাবা হাসান হোসাইন, বাজান নিজের দোষ তালাশ করো, সংশোধন করো।
দেখবা তোমার দোষ তালাশ করে সংশোধন করতে না করতে দেখবা আর একটা দোষ এসে গেছে, ওইটা তালাশ করে সংশোধন করো, দেখবা ওইটা করতে না করতে আর একটা দোষ এসে গেছে, ওইটা করতে না করতে দেখবা আর একটা এসে গেছে। এরকম করতে করতে দেখবা তোমার হায়াতের বেড়া শেষ হয়ে গেছে, মালাকুল মউত তোমার বাড়ির দরজায় হাজির হয়ে গেছে। তখনই দেখবা তোমার এখন পর্যন্ত নিজের দোষ তোমার সংশোধন হয় নাই, তুমি অপরের দোষ আলোচনা করো কোন সময়? আমার মুজাহিদ ভাইরা, দিনদারেরা, হে পর্দা আলে মা বোনেরা, হে দায়িত্বশীলরা, আর একজনের সমালোচনা করতে আপনার খুব মজা লাগে, আপনার খুব ভালো লাগে। আপনি কি একদিনও চক্ষু বন্ধ করে আপনার নিজেকে নিয়ে মুরাকাবা করছেন যে আমার অবস্থা কি, আমার যে দোষের কোনো শেষ নাই, যদি আল্লাহ আমার একটা দোষ ধৈর্য বসে তখন আমার কি উপায়? চিন্তা অনেকে করেন নাই, কিন্তু চিন্তা করার দরকার আছে না নাই? এই জিব্বা দিয়া বিভিন্ন গিবাত করেন। গিবাত কাকে বলে? যখন আলোচনা আসে শুনে রেখেন, মনে রেখেন, অনেকে কিন্তু জিনিসটা গুরুত্ব দেয়ই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা আসছিল, মহিলার সাইজে একটু খাটো। মহিলাটা কার সাইডে যখন রওনা করে যাইতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা তো একটু সাইজে খাটো। মহিলা চলে যাওয়ার পর বলতেছে কি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, মহিলাটা একটু কি খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি তো গীবাত করলা, তুমি কি করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গীবাত করলাম কিভাবে? এটা তো সত্য, বাস্তব, ও তো খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এর নামই হইল গীবাত। দোষ তার ভিতরে আছে, দোষ তার ভিতরে আছে, কিন্তু সেই দোষ তার পিছনে আলোচনা করলে, সে শুনলে কষ্ট পাবে। এই আলোচনা যেইটা তো করলে তার পিছনে কি পাবে? কষ্ট পাবে। এর নামই হলো গীবাত। আর দোষ যদি তার ভিতরে না থাকে আর এইটা যদি আলোচনা করে, সেইটার নাম হলো তোহমাত। আর গীবাতের গুনাহ কেমন? আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও মারাত্মক গীবাতের গুনাহ। কারণ হক দুই প্রকার। হক কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা বলেন হকুল্লাহ, একটা আল্লাহর হক, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। একটা কার হক? আল্লাহর হক। আর একটা বান্দার। নামাজ, রোজা, যাকাত, হজ, এই বিভিন্ন, এইটা হক কার? আল্লাহ। এটা কার হক? আল্লাহ। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি যাকাত দেন নাই, বিভিন্ন কায়দায় কায়দায় যদি আপনি খালেস তওবা করতে পারেন, আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কথা ঠিক কিনা? কিন্তু গীবাতের গুনাহটা এটা হকুল ইবাদ, বান্দার হক। গীবাতটা কিসের হক? বলেন বলেন, মুখ খুলে বলেন। বান্দার হক। বান্দার হক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমরা বান্দার বান্দির হকের ব্যাপারে সাবধান। বান্দা বান্দির হকের ব্যাপারে কি সাবধান? সাবধান, সাবধান, খবরদার। কারণ বান্দার বান্দির হক যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি মাপ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াইছো, কথার কথা। তুমি সারা রাত্র জায়গায় জায়গায় ইবাদত করতেছো, তুমি তাসবিহ নিয়ে 24 ঘন্টা মাওলার জিকির করতেছো, তুমি দান সদকা করতেছো, তুমি অনেক ভালো ভালো কাজ করতেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি বান্দার হক আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই ইবাদতের কোনো মূল্য নাই। কোনো কি নাই? বলেন বলেন, মূল্য নাই। যেমন আপনি একজনকে এরকম পিছনে তার সমালোচনা করছেন, এই সমালোচনা করে সে কষ্ট পাইবে, এরকম সমালোচনা। আপনি তার কাছে যদি মাপ না চান, সে মাপ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। আপনি কারো মাল বিভিন্ন কাজে চুরি করছেন, নষ্ট করছেন, কারো আমপানি নিয়ে আসছেন, কারো জমিন ঠেলছেন, কারো বিভিন্ন ধরনের মাল আসবাব আপনি আত্মসাৎ করছেন, বিভিন্ন ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করিয়া যেই মালের দাম এত, ধোঁকাবাজি করিয়া আপনি বিভিন্ন কাজে টাকা উপার্জন করছেন,
আপনি বিভিন্ন কায়দায় কায়দায় 2 নম্বর 1 নম্বর বানাইছেন। এবার সরকারি দলের সঙ্গে থাইকা চাঁদাবাজি কইরা টাকার উপার্জন করছেন, বিভিন্ন কাজে ধোকাবাজি কইরা টেন্ডারবাজি কইরা কাজ 1 নম্বরের কাম 2 নম্বর করছেন। আপনি ভালো করে জাইনে রেখেন, আপনি 100 বার হজ করতে পারেন, আপনার ইবাদতের কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত আপনি ওই পরিমাণ তার মাপ যা নষ্ট করছেন ফেরত না দেবেন, যতক্ষণ পর্যন্ত তার কাছে মাপ না চাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যে আমার বাজানদেরকে বলবো, দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ এক সাহাবীর পিঠের উপর একটা আঘাত করছিলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাকে তো আমি আঘাত করে বসছি, এখন তুমি আমার প্রতিশোধ নাও। কি নাও? প্রতিশোধ নাও। এখন সাহাবী পাইছে সুযোগ, যে সুযোগ তার পাবো না, আল্লাহ যখন মিলেই এই দেশ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিশোধ তো নেব, কিন্তু আপনি যখন আমার পিঠে পিঠে আঘাত করছিলেন তখন আমার গায়ে তো জামা কাপড় ছিল না, আমার পিঠ খালি ছিল, আপনার গায়ে তো জামা আছে, আপনার শরীরের ভিতরে তো পোশাক আছে, তা আপনার পিঠ থেকে কাপড় সরান। এখন কোনো উপায় নাই। কে? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দারা যখন নাকি আল্লাহর হাবিব তার গায়ে থেকে কাপড় সরাইলেন, পিঠে থেকে খতম নবুয়তের যে সিল, আল্লাহর বান্দা সুযোগ পাইছে, মালিক সুযোগ তো পাই না, ওই খতম নবুয়তের সিলের উপর একটা চুমো দিয়েছে। কারণ খতম নবুয়তের সিল দেখার জন্যে তিনি চেষ্টা করছে, কোনোদিন দেখতে পারে নাই। তাই সাহাবী চিন্তা করছে, সুযোগ যখন পাইছি, আমার মালিক যখন সুযোগ করিয়ে গেছেন, আজকে আর সুযোগ ছাড়া করা যাইবে না। যখনই নাকি পিঠ থেকে কাপড় সরাইছে, খতম নবুয়তের চুমো দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এসে আবার চাওয়া আর কিছু না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি গালি দিলেন, এই একজনকে, এখন বলতেছেন যে তুমি আমাকে গালি দিয়ে প্রতিশোধ নাও। বলতেছেন যে আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার গালি দিবে, বুঝেন না কঠিন ব্যাপার না? বলে তুমি যদি গালি দিয়ে আমার প্রতিশোধ না নাও, তাহলে আমি আল্লাহ রাসূলের কাছে নালিশ করব। এখন ব্যক্তি বলতেছে, তামসা দেখো, মারলেও আমার, আবার নালিশও দেবে আমার বিরুদ্ধে, ব্যাপারটা কেমন? কথাটা কায়দারা বলছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, এই আমি এরকম ভাবে তাকে গালি দিছি, আমি কিন্তু সে আমাকে গালি দিয়ে প্রতিশোধ নেবে, নেয় তো না। তখন বলতেছেন, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আমি কার প্রতিশোধ নেব? সে কে? আল্লাহু আকবার, আমি তার প্রতিশোধ দিতে পারবো, আমি তাকে মাফ করে দিলাম। এইভাবে হক্কুল ইবাদ অত সহজ মনে করেন না, কথা বাজান বুঝতে হইবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল কালিলু মিনাল আমাল, ঈমানকে মজবুত করো, নির্ভেজাল করো, একেবারে স্বচ্ছ করো, আমল অল্প করবা, নাজাতের জন্য যথেষ্ট। আর বুড়ি বুড়ি ইবাদত করিয়ে বাইরে নাই নেই, এরপর শুরু করে যত গীবাত আর যত সমালোচনা আছে, এইটা বসে বসে কিসের জন্য আপনি সর্বনায় মুরিদ হইলেন? কি দরকার ছিল আপনার? এখানে এসে আপনি কথাই মানবেন না, শুনবেন না, নিজের অপরাধটাই আপনি চিনলেন না, আর আপনার খালি পরের দোষটাই আপনার কাছে খুব ভালো লাগে, আর সমালোচনা আপনার কাছে খুব ভালো লাগে। ব্যাপার কি? এটা দূর করা লাগবে, কথা ঠিক কিনা? তার জিহ্বার সঙ্গে সম্পৃক্ত, যদি আল্লাহর ফজলে করমে জিহ্বাকে আপনি হেফাজত করতে পারেন, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে একটা প্রমাণ থাকবে, কথা ঠিক কিনা? আর একটা হইলো দিলের সাথে সম্পর্ক। দিলের ভিতরে কেউ তো আর দেখে না, দেখে কিন্তু দেখে কেনা? আপনার দিলের ভিতরে কারো কোনো বিদ্বেষ, হিংসাত্মক কোনো মনোভাব, যে ওকে ক্ষতি করতে হবে, ওরে ধ্বংস করতে হবে, ওরে বিভিন্ন কায়দায় কায়দায় পরিকল্পনা করতে হবে, একটা শয়তান্য যত বুদ্ধি এইসব দিলের ভিতরে তোমার আছে, তুমি বুঝবা তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কি পয়দা হয় না? বরঞ্চ
তোমার চরিত্রটা কেমন হবে? এই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র বয়ান করতে গিয়ে বলছিলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের চরিত্র হবে কেমন? ইয়ারমুকের যুদ্ধের মধ্যে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার চাচতো ভাই আহত অবস্থায় পড়ে আছে যুদ্ধের ময়দানে। আমি তাকে পানি পান করাবার জন্য পানি নিয়ে তার কাছে যখন গেলাম, যাওয়ার পরে তিনি পানি পান করবেন, এমন সময় হঠাৎ পাশ থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে, তিনি পানি করে চিৎকারে বেরিয়ে উঠলেন। তখন আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার চাচতো ভাই বলতেছেন যে আমার চাচতো ভাইয়ের পানির পিপাসা বেশি লাগছে, আমার চেয়ে তার বেশি পানি প্রয়োজন, তার কাছে পানি নিয়ে যাও। তিনি আর পানি পান করে নাই। যখন তার কাছে পানি নিয়ে গেল, তিনি পানি পান করবেন, হঠাৎ দূর থেকে আর এক আল্লাহর বান্দা আহত অবস্থায় পড়ে আছে, তিনি পানি করে চিৎকার বেরিয়ে উঠলেন। তিনি বলতেছেন আমার ভাইয়ের বেশি পানি প্রয়োজন, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। যখন আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন আমার তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই, তিনি শাহাদাত বরণ করছেন। আমি দৌড়িয়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখি তিনিও শাহাদাত বরণ করছেন, তিনিও দুনিয়াতে নাই। আমি দৌড়িয়ে আসলাম আমার চাচতো ভাই তার কাছে, আইসা দেখি তিনিও শাহাদাত বরণ করছেন, তিনিও দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। ইন্তেকাল করবে, ওই মুহূর্তে পানির কত প্রয়োজন, তখনও বলতেছেন না আমার চেয়ে আমার ভাই বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ বয়ান করতে যেয়ে বলতেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্রের ব্যাপারে বলতেছেন যে নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থ অগ্রাধিকার দেয়, তাকে এইটাই হলো মুসলমানদের চরিত্র। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তাহলে এইটা দিলের সাথে সম্পৃক্ততা, কথা ঠিক না? এই চরিত্র আমাদের অর্জন করা লাগবে। এই আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হইছে, কিভাবে বুঝবো? আল্লাহু আকবার। এই বনি ইসরাইলের ঘটনা, আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা এক মেয়ের প্রেমে পড়ছে। মেয়ে যে কোনো কারণে বের হইয়া এক জায়গায় যাইতেছে, ওই আল্লাহর বান্দাও পিছনে পিছনে যাইতেছে, তার পিছনে পিছনে যাইয়া লোকালয়ের বাহিরে গভীর জায়গায় জঙ্গলে দুজন একত্রিত হওয়ার পরে ওই আল্লাহর বান্দা তার মনের বাসনা প্রকাশ করলো ওই মেয়ের কাছে। তখন আল্লাহর বান্দি বলতেছে, একটু ঘুরে দেখো তো সবাই ঘুমাইছে কিনা, সবাই ঘুমাইছে কিনা একটু দেখো তো। ওই আল্লাহর বান্দা মনে করছে যে আল্লাহর বান্দি রাজি হয়েছে, তা আমি একটু দেখি ঘুমাইছে কিনা। যখন চতুর্দিকে ঘুরে দেখে সব ঘুম, কোনো মানুষ সজাগ নাই। এখন এসে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর বান্দি সবাই ঘুমাইছে, কেউ সজাগ নাই। তখন আল্লাহর বান্দি বলতেছে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? আমার আল্লাহও কি ঘুমায়? আমার আল্লাহও কি ঘুমাইছে? আল্লাহু আকবার। তখন ওই আল্লাহর বান্দা উত্তর দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুম নেই, ঝিমানিও নাই, আমার মালিক তো ঘুমায় না। কথা, আমার মালিক যদি ঘুমাইয়া না থাকে, আমার মাওলা তো আমাদেরকে চাইয়াছে, আমার মালিক তো তাকাই গেছে। আমরা যে গুনার কাছে লিপ্ত হব, আমার মাওলা তো দেখতেছে। এই বলার সঙ্গে সঙ্গে তখন ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, ভয় পয়দা হইয়া সে গুনার থেকে ফিরিয়ে আসছে। যখন গুনার থেকে ফিরিয়ে আসছে, ওই আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তার সঙ্গে তার এক পরিচিত আল্লাহর বান্দার সঙ্গে স্বপ্নযোগে সাক্ষাৎ। এই আল্লাহর বান্দা, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো? বলে, আমি যে আল্লাহর ভয় ওই গুনার থেকে ফিরিয়ে আসছিলাম, ওই ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করিয়া আল্লাহ আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওই বান্দা বান্দির জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। যেই আমার বান্দা বান্দি আমার ভয় জাহান্নামের ভয়, আর নিজেকে নিজে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কেন ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বনী ইসরাঈলের ঘটনা, বাজান এক বড় লোকের পাশের এক আল্লাহর বান্দা, খুব বড় আবেদ ছিল, খুব আল্লাহওয়ালা পরিবার ছিল। আরে কোনো খানা নাই, বাচ্চাদেরকেও খানা খাওয়াইতে পারে না, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, তারাও পেটের ক্ষুধায় অস্থির হইয়া পাগলের মতো লাফালাফি করে। বাজান পাশের বাড়ি বড় লোক, আল্লাহর বান্দা বলল দেখে একটু তালাশ করে কোনো খানা। পাশের বাড়ি বড় লোকের বাড়ি যাইয়া তাদের অবস্থান সম্পর্কে বর্ণনা দিয়া কিছু খানা চাইল। তখন ওই লোক বলল তোমাকে খানা দেব, তুমি যা চাইছো সম্পদ দেব, কিন্তু একটা শর্ত মানা লাগবে, অর্থাৎ কিছু সময়ের জন্য তোমাকে আমি ভোগ করব। নাউজুবিল্লাহ। যখন নাকি এই প্রস্তাব দিল, আল্লাহর বান্দি ওখান থেকে বাড়িতে চলে আসলো। আইসা দেখে বাচ্চাগুলা পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আসার পাশার খাইতেছে, আর কান্দে কান্দে মায়ের কাছে এসে গড়াইয়া গড়াইয়া পড়ে। বাচ্চারা পেটের ক্ষুধায় চিল্লায়, মাতে অবস্থা থেকে সহ্য করতে পারে না। মা অস্থির হইয়া পাগলের মতো আবার বড় লোকের ঘরে চলে গেল। যাইয়া বলে এ জালে, তোর প্রস্তাব আমি মানলাম, বাচ্চাগুলো তুমি মারা যাওয়ার উপক্রম। যখন সে খারাপ কাজ করার জন্য সামনে অগ্রসর হইতেছে, আল্লাহর বান্দির ভিতরে এমন আল্লাহর ভয় কম্পন শুরু হয়ে গেল, তার ভিতরে এমন ভাবে থর থর করে কাঁপতে শুরু হয়ে গেল। তখন সে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি, তুমি এরকম ভাবে থর থর করে কেন কাঁপতেছ? তখন আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয়। তখন আল্লাহর বান্দা বলে আল্লাহ, আমার যে বড় নেমো খারাপ, আর তো দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। তুমি আমাকে সম্পদ দান করছো, তুমি আমাকে বড় লোক বানাইছ মালিক। এত সম্পদ তুমি আমাকে দান করার পরেও আমি তোমার নাফরমান হইলাম, আর তোমার এই বান্দিকে কোনো সম্পদ দাও নাই। তারপরে তোমার মহব্বত, তোমার ভয় তার ভিতরে কত প্রবল, আমার চেয়ে নেমু খারাপ দ্বিতীয় আর থাকতে পারে না। এই কথা বললাম। আল্লাহর বান্দা যখন গুনার থেকে ফিরে আসলো, যখন ওই আল্লাহর বান্দিকে যা দরকার তার চেয়েও বেশি মাল দিয়া যখন বিদায় করলো, বাজার আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তার নবীকে জানায়, মুসা যাও যাও আমার ওই বান্দার কাছে যাইয়া তুমি সুসংবাদ জানাও যে আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। নবী আল্লাহু আকবার আইসা তালাশ করে আল্লাহর বান্দাকে বের করলো। এ আল্লাহর বান্দা, তুমি এমন কোন আমল করলা যে আমলের কারণে আমার মালিক তোমাকে মাফ কইরা দিল? শুধু তাই না, আমার কাছে ওহীর মাধ্যমে তোমাকে সুসংবাদের জন্য পাঠাইল। এবং কি আমল তুমি করলা? তখন সমস্ত ঘটনা খুইলা বলল। বলার পরে আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ কইরা দিল। ওয়ালা নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দা বান্দি
আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। নিজের গুনার কথা মনে কইরা গুনার থেকে ফিরে থাকবে, আমার মালিকের কথা মানার জন্য গুনার থেকে ফিরবে। আমার মালিক ঘোষণা করলেন তার জন্য বেহেশত আল্লাহ দান করবে। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক যেন রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের ভিতরে তার ভয় পয়দা করে গুনার থেকে ফিরতে পারি। মালিকের হুকুম মাইনা রাসূলের তরিকা অনুযায়ী চইলা আখারে তারপর যেন দুনিয়ার থেকে বিদায় দিয়া তারপর কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আল্লাহর বান্দিরা গুনার কথা মনে কইরা মাওলার দরবারে হাত উঠাও, চোখের পানি ফেলাও আর মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাফ চাও। যদি কান্না না আসে মনে একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে না রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আমার এমন একটা দিন আসবে রে মন, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মানা করে আপনি তালিম তরবিয়তের দিকে তাকাইয়া দেখেন, কত সাদা বাড়িওয়ালা আবার বাবাদেরকে হাত তুলবে, কত জাকির সাকির আপনার খাস বান্দাদের হাত তুলল, আল্লাহ রোজাদারদের হাত তুলল। আপনার কাছে পছন্দ সেই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের রহমত নাযিল করেন। আল্লাহ আপনার খাস বান্দা বান্দি যারা কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মাসালা তালিম হবে।